এ মুসলমান ইমানদার আল্লাহ ওয়ালা গনেরা, প্যারা ভাই বাবাজিরা ভালো করে শুনে নাও। আবু জাহেল নিজের ঘরের চৌকাঠ সোজা একটা গাড্ডা কুয়া খুঁড়েছে 40 ফুট গভীর করে, তার ভিতর বিষাক্ত কাঁটা, যন্ত্রণাদায়ক কাঁটা দিয়ে রেখে দিয়েছে, আর উপরে একটা বিছানা দিয়ে বলছে, যাও তো একবার আমার ভাইপো মোহাম্মদের কাছে চলে যাও। আমার ভাইপো মোহাম্মদকে বলবে তোমার চাচা আবু জাহেলের অসুস্থ ডেকেছে, দেখবে আমার ভাইপো মোহাম্মদ দেরি করবে না, জলদি করে চলে আসবে। আর যাই না এসে আমার এই দরজার বিছানায় পা দেবে আর পড়ে যাবে, আর আমরা উপর থেকে মাটি চাপা দিয়ে জনমের মতো মোহাম্মদকে চির বিদায় দেব। এইটাই হলো আবু জাহেলের ষড়যন্ত্র পরিকল্পনা। হে মুসলমান ইমানদার, আমার আল্লাহ পাক আমার নবীকে পাঠালেন, আমার নবীর বাঁচাবার দায়িত্ব, হায়াতের দায়িত্ব, মৌতের দায়িত্ব আমার আল্লাহর কাছে। আল্লাহ যাকে বন্ধু করেছে, আল্লাহ যাকে দোস্ত করেছে, আল্লাহ যাকে হাবিব করেছে, তাকে কে মারতে পারে? পিয়ারা ভাইরা বাবাজিরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাকে মারবার জন্য আবু জাহেল পরিকল্পনা করল। আমার রাসূলুল্লাহ খবর দিলেন, আয় মোহাম্মদ, আপনার চাচা ভাইপো আপনাকে ডেকেছে, আপনার চাচা আপনাকে ডেকেছে। আল্লাহ রাসূল শুনে পড়ে পায়ে পায়ে গুটি গুটি চলতে 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 যান। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে যান। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কোথায় যাবেন? ও জিবরাইল, আমার চাচা আবু জাহেল ডাকলো। আল্লাহ বলে, আয় জিবরাইল, আমার রাসূল যাবে, তুমি যাবে, রাসূল যাবে, তুমি যাবে। খবরদার আমার হাবিবের হাত ধরে টানাটানি টানাটানি খেজাখেচি করো না, বেয়াদবি করো না। আমার নবীও যাবে, তুমিও যাবে। যাই না আমার রাসূলুল্লাহ আবু জাহেলের কাছাকাছি বাড়ির বার পর্যন্ত গেল, ঘরের কাছাকাছি গেল। আবু জাহেল এত আর সহ্য করতে পারলো না, এত বেগে বেড়ে গেল। ওর যে ঘরের কুয়া খোঁড়া ছিল জানা ছিল না। আবু জাহেল চিল্লি মেরে বলে, মক্কার মানুষেরা কি কোথায় আছো, বেরিয়ে এসো, এবার মোহাম্মদকে ধরে আমরা গাড্ডায় ফেলে দেব। এইটা কথা বলে যখন পার হতে যায়, দরজায় পা দেয়, নিজের গাড্ডায় নিজেই পড়ে যায়। একটু জোরে বলো, জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? নিজের গর্তয় নিজে পড়ে গেল, কি হবে? আহা, কে তুলবে? কত কাশি, কত রশি, কত বিকল দেয়া হয়, ঠাঁই পাওয়া যায় না, হাতে লাগে না। আমার আপনার নবী, দয়ার নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ, জগৎ গুরু দয়ার নবী, ওই জায়গাতে আমার ভাই দাঁড়িয়ে আইল। আবু জাহেল বলছে, ও আমার সহচারীরা, ও আমার সহপাঠীরা, তোমরা কি ওখানে দাঁড়িয়ে আছো? আমার ভাইপো মোহাম্মদ কি আছে? বলে, হ্যাঁ। বলে, একবার ডেকে দাও। আল্লাহর নবীকে ডেকে দেয়া হয়। দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী আমার কাছাকাছি গিয়ে, চাচা যান, চাচা যান, একটা বার জোরে পড়তে লাগবে না, জাহিরি পড়তে লাগবে না, একবার মনে মনে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কাল ময়দানে অন্তত তোমার জন্য আল্লাহর দরবারে শাফায়াত করতে পারবো। চাচা একটা বার পড়ে নাও। আবু জাহেল বলছে, মোহাম্মদ, তুমি নাকি বড় দয়ার মানুষ, মায়ার মানুষ, আজকে আমি আবু জাহেল বড় বিপদগামী, আর তুমি আমাকে সুযোগ পেয়ে কলমা পড়ার কথা বলছো? না না চাচা, আমি আপনার কলমা পড়াবার জন্য সুযোগ নিই না। আপনি কলমা পড়লে আমার কোনো ফায়দা হবে না। হবে না বাবা, একটা বার আমাকে ডাঙায় তোলো, উপরে তোলো, তারপরে দেখি চিন্তা ভাবনা করে। দয়ার নবী আমার হাতটা লম্বা করে, রহমতের নবীর হাতে আবু জাহেলের হাতটা লেগে গেলেন, উপরে তোলা হলো। ওটার পরে আবু জাহেল বলছে, না না ভাইপো মোহাম্মদ হয় না, হতে পারে না। এই তো প্রমাণ হলো, এই গাড্ডা কুয়া। এই আপনারা তো গল্প করছেন কেন বলেন তো, কি ব্যাপারটা কি? এরা সেই গল্পর কথা বলে, হ্যাঁ, কি কায়দা? একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, এই পড়েন সবাই।
চা খানার পড়েন নাকি চা খেতে খেতে দরুদ পড়তে নেই? মশলার গাড়ি তো আপনারা সব। আমরা সালামেরি গজরা দরুদেরি ঘার, সালামেরি গজরা দরুদেরি ঘার, ভালোবেসে খোদা যাকে দিলেন উপহার, সে যে মোর নূর নবী কামলিওয়ালা, তাহার সালে পড়ে সবাই সাল্লে আলা আল্লাহুম্মা, জোরে সাল্লে আলা ও আলা আলে। কার কথা দেয় ব্যথা প্রাণে সহে না, কার কথায় দেয় ব্যথা প্রাণে সহে না, সে যে মোরে নূর নবী মদিনার ময়না। আল্লাহুম্মা ও আলা আলে সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, আপনারা সব ঠিক আছেন তো? ভালো লাগছে? ভালো না লাগলে বলে দেবেন, অসুবিধে নেই। কি বলছিলাম, আল্লাহর নবী তুললেন, তোলার বলছে বলছে চাচা কলেমাটা পড়ো, বলছে হয় না কি তাই? হ্যাঁ, আমার হাতে আমাকে তোলার জন্যে কত কবিকল, কত কাশি, কত রশি না দিয়ে তুলবার চেষ্টা করলে হলো না, আর তুমি একটু হাত দিয়ে তুললেন, তাহলে কি তুমি কম জাদুকর? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবী আমার কোনো প্রতিবাদ করলেন না। নবী কি তোমার আমার মতন? কোনো প্রতিবাদ না করে চলে গেলেন, মনে কষ্ট নিলেন না। আল্লাহ বলে দিয়েছেন না, এ আমার হাবিবে পিয়ারা রসুল শুনে নাও, খবরদার আবু জাহেলের জন্য দোয়া চাইবেন না। আবু জেহেলে পরিবর্তন হবে না, আমি আল্লাহ তকদিরে হেদায়েত রাখিনি, চাইবে না। আল্লাহ রাসূল দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে কোন রকমে আবু জেহেল পাকড়াতে পারল না, ছোট করতে পারল না। শেষ বেশ রাতের অন্ধকারে মিটিং ডাকলো, পরামর্শ করতে লাগলো কিভাবে মোহাম্মদকে দমন করা যায়, কিভাবে মোহাম্মদের ধর্মটাকে বন্ধ করা যায়, কলমা পড়ানোটা বন্ধ করা যায়। নানা রকম কলনা ছলনা কৌশল হয় না। বাবাজি ভাইরাম, শত বড় শত্রু, কত বড় দুশ্মন, একমাত্র ইসলামের জন্য, নবীর জন্য। আবু জেহেল চিন্তা করে বিচার মিটিং করলো, এই তোমরা শোনো, মোহাম্মদের বাড়িতে রাতের বেলা হানা দেব, মোহাম্মদের বাড়ি ঘেরোয়া করব, ওকে ওই বাড়ি ফেলে মেরে দেব। তোমরা সবাই আমার সঙ্গে তৈরি হও। প্রত্যেক বংশে থেকে 2 জন করে, উদ্ধার বংশে, ইহুদি বংশে, খ্রিস্টান বংশ, নাসারাত বংশ, তাম বংশে থেকে 2 জন করে নিয়ে 37 জন মানুষ নিয়ে আবু জাহেল আমার নবীর বাড়ি ঘেরোয়া করবে, মেরে দেবে। কেন, কি জন্যে? অপরাধটা কোথায়? আমার নবী দিনের দাওয়াত দিচ্ছে বলে। ও তারদার মুসলমানেরা, ইসলাম পেতে কোথায়? ও জগতের মুসলমান, ধর্ম পেতে কোথায়? যদি আমার নবী এত না সহ্য করত, যদি আমার রসুল এত না সহ্য করত, আমরা ধর্ম বলে কিছু পেতাম না, ইসলাম বলে কিছু জানতাম না। নবী আমার, রসুল আমার, বিশ্ব নবী ঘরে শুয়ে রইল। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দন্ত দন্ত হয়ে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জিবরাইল, তোমার চোখে পানি কেন? মনটা মোরা কেন? খারাপ কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জিবরাইল, আমার চোখের পানি এই জন্যে। ইয়া রাসূলুল্লাহ, আপনি অপেক্ষা করবেন না, মদিনায় যাবার জন্য প্রস্তুত হয়ে যান। কেন এ জিবরাইল?
জাহেল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনাকে মারবার জন্যে আপনার চাচার লোকজন নিয়ে বড্ড রেডি হয়ে গেছে, প্রস্তুত হয়ে গেছে, মওজুদ হয়ে গেছে, আজ আপনার বাড়ি হানা দিয়ে আপনাকে মেরে দেবে। তাই আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এখনই মক্কা পরিত্যাগ করুন, আপনি এখনই মক্কা ছেড়ে দেন, আপনি মক্কায় আর থাকবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহর একটা কথা আমি বলে যাচ্ছি, আপনি মক্কা ছেড়ে যখন চলে যাবেন, যাবার সময় এই মক্কার এক মুষ্টি বালি নিয়ে কাফেরদের দিকে সূরা ইয়াসিন তেলাওয়াত করে ফুঁক দিয়ে এই ধুলোগুলো ওদের দিকে ছড়িয়ে দেবে, ছড়িয়ে দেবে। এই ধুলোগুলো ছড়িয়ে দেওয়া হবে আপনার কাজ। আমার আল্লাহ পাক ওই ধুলাগুলো ওদের চোখের কোণায় পৌঁছে দেবে, দিলে পরে কি হবে ইয়া রাসূলুল্লাহ, ওরা দাঁড়িয়ে থাকবে, চোখ নিয়ে ব্যস্ত থাকবে, আপনি ওদের মাঝখান থেকে পার হয়ে যাবে, ওরা আপনাকে চিনতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে না, ইন কুনতুম মুমিনিন, আমি বাঁচিয়ে নেব, বলে আমার নবীকে বাঁচিয়ে লিছি, তোরা আয়, তোদের বাঁচাবো, ফিরিয়ে দেব, আয়। বাবাজিরা, ভাইরা, আজকের বলুন তো ইসলামের জন্য কতটা আঘাত সহ্য করেছ? আজ দিনের জন্য কতটা মার খেলাম। যারা হিজড়ে ওরা বাচ্চার মায়া বোঝে না, এই যাদের বাচ্চা হয় না ওরা বাচ্চার মায়া বোঝে গো, বোঝে না। ইসলামকে যারা আনতে এই পর্যন্ত কষ্ট করে তারাই বোঝে ইসলামের স্বাদ। বাবাজি, ভাইয়েরা, আমার দোস্তেরা, অনেক আলোচনা আমি সব পারবো না, ভালোবাস করতে পারি না। শুনে নাও, আল্লাহর নবী, আল্লাহর হাবিব চলে যাবেন, তাই যাবার আগে আল্লাহর নবী সাহাবী হযরত আলীকে ডাকলেন, ও বাবা আলী শোনো, আমি রাসূলুল্লাহ মক্কা পরিত্যাগ করে মদিনায় যাব। কেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বলে, বাবা আলী এটা আল্লাহর হুকুম। হুজুর কেন, কি জন্যে? ও বাবা আলী, আমার অপরাধ এইটা, আমি দিনের দাওয়াত দিচ্ছি বলে মানুষকে, মানুষের পরকালে মুক্তির জন্য কথা বলছি, আবু জাহেলের সহ্য হয় না, সেই 37 জন লোক নিয়ে আমার বাড়ি হানা দেবে। আল্লাহর ফেরেশতা আমাকে বলে গেল, বাবা আলী শোনো, আমি মুহাম্মদ চলে যাব মদিনায়। আজ মক্কার অনেক মানুষেরা আমাকে নবী বলে তারা বিশ্বাস না করলে, কলেমা তারা না পড়লে, আমাকে তারা বিশ্বাস করেছে এক সত্যবাদী বলে, আলা আমিন বলে। ও বাবা, তারা অনেক টাকা পয়সা আমি মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে জিম্মা রেখেছে, আমানত রেখেছে। আমি চলে যাব, এই খাতা দিয়ে গেলাম, টাকা দিয়ে গেলাম, বাবা এই টাকা যার যেমন খাতায় লেখা আছে তাকেই দিয়ে দিও, কারণ আমানতের মাল খিয়ানত করো না, মসজিদের মাল অপহরণ করো না। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চলে যাবেন, একটা কথা শুনুন, আপনার গায়ের চাদর মোবারকটা আমাকে দিয়ে যান। কেন বাবা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই চাদরটা মুড়ি দিয়ে আমি শুয়ে থাকবো, আমি মুহাম্মদকে মনে করে, নবী মনে করে ওরা আমাকে মেরে দেবে। আবা আলী শুনে নাও, ওরা যদি আমি নবী বলে তোমাকে মেরে দেয়, শহীদি করে দেয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে যদি ওরা শহীদ করে দেয়, মেরে দেয়, তাহলে কি হবে? কাল কিয়ামতের মাঠে, আল্লাহর ময়দানে, হাসরের মাঠে আমার আল্লাহ পাকের দরবারে বলতে পারবো, আল্লাহ পাক, আমি আলী কিছুই করতে পারি নাই দুনিয়ায়, শুধুমাত্র নবীর জন্য জীবন দিলাম। আল্লাহর একটা বার আমাকে দুনিয়ায় পাঠান, আর একটা বার জগতে আমার পাঠান, আমি রাসূলুল্লাহর সাহাবী হযরত আলী, আর একবার নবীর জন্য আমি শহীদ হয়ে যাব। আর একটু জোরে হয় না? দরুদ শরীফ আল্লাহুম্মা। রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, মিষ্টি মধুর নাম, রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, মায়া মাখা নাম।
ওই নামেতে মাওলা পাঠায় পাক কালাম আল্লাহুম্মা আমার নবী দয়ার ছবি মতির মতো চমক দেয় আমার নবী দয়ার ছবি মতির মতো চমক দেয় বিশ্ব নবী হাসলে পরে আকাশের চাঁদ হার মানায় আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ আমার ভাইরা, ইসলাম জগতে যারা এনেছিলেন বড় কষ্ট, আমরা সেই মেহনত করিনি। যারা মেহনত করেছিল একটু শোনেন, কি কষ্ট, কি ধৈর্য, কি সবর, কি মায়া, কি মমতা। হায় হায়, বাঁধা ঘর, পাতা চুলো, খোলা ভাত, ঢেলা পানি, পেয়ে যাচ্ছি, খেয়েই যাচ্ছি, মনে করি না। কথা বলছেন না? একজনা সেই গল্প করছে, বলছে আমার বাড়ি দুটো মোড়ল আছে বাবা, একটা পৌষে মোড়ল, একটা আষাঢ়ে মোড়ল। তার মানে কি, যে পৌষ মাসে ধান কেটে গাদা দিয়েছে আর একটা ভাইকে ছেড়ে লেচ্ছে, এটা পৌষে মোড়ল। আর যে আষাঢ় মাসে রোজ চাষ করে ও হচ্ছে আষাঢ়ে মোড়ল। বুঝলেন না? তা খামারে গাদা দেওয়া থাকলে কত লোকের আর ঝাড়ার অভাব লাগে না, জপ জপ করে ছেড়ে দেয়। ও ধানটা গাদা দিতে কষ্ট লাগেনি। আজকের ইসলামটাকে এই পর্যন্ত নিয়ে আসতে যা কষ্ট যারা করেছে তাদের কথা একবার কি ভাবলাম। দেশ যারা স্বাধীন করলো তাদের নিয়ে আলোচনা হয়, অনেক কিছু হয়, কিন্তু আল্লাহর দিন ধর্ম আনার জন্যে আমার রসুল তায়েবের জমিনে মার খেলেন। মার খেলেন তো মার খেলেন, কি মার খেলেন? যার রক্ত তায়েবের জমিনে পড়লেন, যার খুন খেলে দুনিয়ার তার কোনো রোগ থাকে না। আল্লাহর নবী মার খেলেন কেন? ইসলামের দাওয়াত দিতে গিয়ে। আমার পেয়ারা ভাইরা, আল্লাহর নবী মক্কা ছেড়ে চলে যাবেন, আলীর কাছে চাদরটা দিলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই যে চাদরটা আপনি দিয়ে যাচ্ছেন, আমার যদি মৌত না হয়, আল্লাহ যদি আমার হায়াত রাখে বেঁচে যাব, আর যদি মৌত হয় শহীদ হয়ে যাব, তবে একটা কথা, ওদের সাথে আমার কথা হবে, ওদের সাথে আমার আলোচনা হবে, কথা কাটাকাটি হবে, দেরি হবে, সময় যাবে, তাতে করে আপনি মদিনায় নির্বিঘ্নে পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি কথা না হয়, ওরা সহজে আপনাদের রাস্তায় ধরে বলতে পারবে। কি কৌশল সাহাবীদের, কি ভালোবাসা! হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চাদরটা মুড়ি দিয়ে শুয়ে আছে। আল্লাহর নবী ওই রাত্রে চলে যাবেন, বাড়ি থেকে বেরিয়েছেন। কোথায় গেলেন? সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহর প্রথম খলিফা, তার কাছে গিয়ে একবার মাত্র ঘা দিলেন। আয়ে আবু বকর, আবু বকর, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি। আল্লাহ রসুল আল্লাহর হাবিব বলে, আবু বকর, তুমি কি রাতের বেলা ঘুমাও না? আমি মক্কার চারিদিকে তাকিয়ে দেখলাম, কারো ঘরে একটা বাতি জ্বলে না, কারো ঘরে একটা লম্প জ্বলে না, নিঝুম নিশুতি নিস্তব্ধ। আবু বকর, তুমি যা ডাক শুনেছ, আওয়াজ দিচ্ছ, মনে হয় তুমি ঘুমাও না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু বকর। আপনি একদিন মক্কায় বসে বলেছিলেন যে আবু বকর আর মক্কায় বেশি দিন থাকা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই কথাটা আমি আবু বকর আমার একদিনে এক মনে বিশ্বাস হয়ে গেল যে আল্লাহর নবী যেটা বলে সত্য বলে, আল্লাহর নবী মিথ্যা বলে না। আল্লাহর নবী যেটা বলে আল্লাহর তরফ থেকে যেটা হয় সেটাই বলে। না জানি আল্লাহর নবী বললেন, না জানি কবে চলে যেতে হবে। হয়তো আমি আবু বকর, আমাকে খোঁজ করবে আল্লাহর নবী। আমি আবু বকর রাতে যদি ঘুমিয়ে যাই, আমার
আমার নবী এসে বারে বারে আওয়াজ দেবে, ডাকবে, আমি আবু বকর ঘুমিয়ে থাকবো, আওয়াজ দিতে পারবো না, আমি বেয়াদবি হয়ে যাব, আমি বেইজ্জতি হয়ে যাব, আমি লজ্জিত হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু বকর, যেদিন থেকে আপনি মক্কার বৈঠকে বলেছিলেন বাবা মক্কা পরিত্যাগ হয়তো করতে হবে, আমি আবু বকর সেই দিন থেকে আর এই দিন পর্যন্ত 6 মাস আমি রাতের বেলা ঘুমোই না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দিনের ভাগে আমি আমার বেটা বেটির জন্য, আমার বিবি, আমার বাপ মার জন্য রেজেক সঞ্চয় করি, আর রাত হলে বাড়ি এসে আমি এশার নামাজ তাহাজ্জুদ পড়ে আমি ফজর পর্যন্ত একভাবে আজ 6টা মাস পার হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি এইভাবে দাঁড়িয়ে থাকতাম, আমি ঘুমাতাম না, কেবলমাত্র আপনার মহব্বতে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কি ভালোবাসা সেই নবী। ওখানে একটা জলসা হচ্ছে নাকি? তাড়াতাড়ি হোক, শেষ হয়ে যাবে বাবা। এ মুসলমান ইমানদার, আল্লাহওয়ালা গণেরা, আমার মায়েরা, বোনেরা, বাবাজিরা, শুনেলাম আল্লাহ নবীর জীবন কাহিনী, আল্লাহ নবীর সাহাবীদের জীবন কাহিনী সংক্ষেপ করে বলে যাচ্ছে। আমার রাসূলুল্লাহ আবু বকরকে বললে, বাবা ও আবু বকর, চলে এসো, দেরি করো না বাবা, বিলম্ব করো না, দেরি করো না, চলে এসো আমার আলীর কাছে, আমি জিম্মা দিয়ে চলে এসেছি। বেঈমান কাফেররা আমার বাড়ি ঘেরা করেছে, চারপাশে ঘিরে, আমি তার মধ্যে থেকে আমি রাসূলুল্লাহ বেরিয়ে এসেছি বাবা। আবু বকর চললেন, কেবলমাত্র মাথায় একটা নিজের কাপড় চোপড়ের পোঁটলা পোঁটলে, আর আবু বকর কিছুই টাকা পয়সা কিছুই নিলেন না, বাল বাচ্চার মায়া কথা বললেন না। আল্লাহ রাসূল বলে, বাবা আবু বকর, তুমি আমার সঙ্গে নিঝুম রাত্রিরে, গভীর রাত্রিরে চলে যাবে, তোমার বাপ মা, ছেলে মেয়ে, বিবি বাচ্চার উপায় কি হবে বাবা? এদের জন্য কি রেখে যাচ্ছ? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু বকর আমার বাপ মার জন্য, বিবি বাচ্চা ছেলে মেয়ের জন্য আমি কিছুই রেখে যাই না, আমি এদের জন্য আল্লাহ আল্লাহ রসুলকে রেখে যাচ্ছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল এই না বলে বেরিয়ে গেলেন। আবু বকর বেরিয়ে এলেন, মক্কার কাবা থেকে যাই, নবী আমার কাবার দিকে বারে বারে তাকান, কাবা রে কাবা, ওরে কাবা, আমি তোরে সেবা করব, খিদমাত করব কাবা, আজ আমার দেশের মানুষের আমাকে থাকতে দিল না, কাবারে তোরে দেখতে দিল না। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দেরি করবেন না, দেরি করবেন না, চলুন, কাঁদবেন না, চলুন। আমার নবী একটু করে যায়, খাবার দিকে ঘুরে ঘুরে তাকায়, আবার একটু যায়, আবার কাবার দিকে তাকায়। আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর দেরি করবেন না, কাঁদবেন না, না জানি কাফেররা আমাদের ধরে ফেলতে পারে। তাই দয়ার নবী, দিন দুনিয়ার বাদশাহ, আবু বকরের সঙ্গী হয়ে মদিনার দিকে রওনা হলেন। ভাইজান, আমার দোস্তেরা, এদিকে আল্লাহর নবীর কাছে বাড়ি ঢুকলেন, ঢুকে দেখলো আলী রে, রাসূলুল্লাহর চাদর মোবারক, ওরা মনে করলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ওরা তাড়াতাড়ি করে গিয়ে ধরবে। এমন সময় আবু জেহেল বললে, খবরদার খবরদার, ঘুমন্ত মানুষকে কতল করা যাবে না, তাকে জাগরণ করো। তাই মুখের পর্দাটা উঁচু করে দেখছেন, এ যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নয়, এ যে মুহাম্মাদের সঙ্গী আলী। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওরে সবাই রেগে গিয়ে আলীকে খুব তুন্ডি করে, এ আলী বল, তোদের বংশের নবী কোথায় গেছে একবার বল। আলী বলে, এই মুখ সামলে কথা বলো, নবীর খবর বলার জন্যে তোমার বাবা আমার চাকর নিয়ে যুক্ত করে রেখে যাই নাই, আল্লাহ নবীর খবর আল্লাহ জানে, আমি আলী বলতে পারবো না। এই না কথা বলার জন্য আমার ভাইয়েরা আবু জেহেল তার দলবলগুলো ফিরিয়ে নিয়ে মদিনা
মদিনার দিকে রওনা হলো। চলো চলো, মনে হয় মোহাম্মদ মদিনায় চলে গেছে, আমরা আজ আসব। সংবাদ কি করে পেল, খবর কি করে পেল? আমরা যে মোহাম্মদের বাড়ি ঘিরব, মোহাম্মদের সঙ্গে খবরটা কে বলল জানি না। ও পিয়ারা মুসলমান বাপজি ভাইরা, আল্লাহর তরফ থেকে সব কিছু হয়। মদিনায় চলেন, একবার রাসূল আমার দৌড়ায়, একবার হাঁটে, একবার দৌড়ায়, একবার হাঁটে। আমার ভাইরা, এখন মক্কা থেকে মদিনায় 300 কিলোমিটার রাস্তা। কত গাড়ি কত বাস চলে যেতে হয়। নবী আমার আবু বকরের সঙ্গী হয়ে মক্কা থেকে মদিনায় এত পথ, এত পাহাড়, গাড্ডা, গর্ত, বন, চাই আমার নবী ছুটে চলে যান। কেন? আল্লাহর হুকুম হলো বলে ইসলাম প্রচার করার জন্য মদিনায় যেতে হলো। ও তারদার মুসলমানেরা, একবার কি ভাবলে যে নবী আমার আপনার জন্য দিনটা পৌঁছবার জন্য আমার কাছে আজ কত সহ্য করলো। মদিনায় যখন যায় নাই, তার আগে একটা বিরাট পাহাড়, ওই পাহাড়ের গাড্ডার মধ্যে, গর্তের মধ্যে চলবে। সকাল হয়ে গেল, নবী বলছে বাবা আবু বকর, এক জায়গায় একটু দাঁড়াও, বসে একটু বিশ্রাম নাও। আর হাঁটা যাচ্ছে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় দেখলেন, হুজুর এই জায়গাটা পাহাড়ের গড্ডা, গর্ত, এখানে দুটো লোকের থাকার জায়গা, বেশি জায়গা নাই। আমার নবী বলছে বাবা ওই জায়গায় ঢুকে পড়ো। হুজুর একটু দাঁড়ান, আমি আবু বকর দেখি জায়গাটার হাল, আমি দেখি জায়গাটার অবস্থা দেখি। দিয়ে দেখছে ওর মধ্যে বালি, পাথর, কাঁকর, মরুভূমি দেশ তো, বালি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে হুজুর একটু অপেক্ষা করুন, দাঁড়ান। কেন? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে নূর করে, জ্যোতি করে, পাক পবিত্র করে, আপনার ছায়া জমিনে পড়ে না। আপনার গায়ের ঘামটা আতর মিশক আম্বারের নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার দেখো মোবারক নূরের, আজকে আপনার গায়ে মশা বসে না, মাছি বসে না। ইয়া রাসূলুল্লাহ, আজকে সেই নূরের দেহ নিয়ে আজ পাহাড়ের গর্তে ধুলো বালির মধ্যে লুকাতে হবে। আমি আবু বকর এই নিয়ে চিন্তা করছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাহাড়ের গর্তের মধ্যে যত ধুলা বালি সব দুহাত দিয়ে পরিষ্কার করে এবার নিজে আসন দিয়ে বসলেন। বসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, এবার আসুন আপনি ঢুকে পড়ুন। আল্লাহর নবী ঢুকে পড়েন। আবু বকর হে কোলের উপরে হুজুর মাথা রাখলেন। মাথা রেখে হুজুর নিদ্রায় গেলেন। কত না কষ্ট, খাওয়া নাই, দাওয়া নাই, তামাম রাত ছুটেছে, ঘুম নিদ্রা নাই, কত পায়ে কাঁটা ফুটেছে, কত হোঁচট লেগেছে, আমার রাসূলের কত নকি আঘাত হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে ঝরঝর করে কাঁদেন। আল্লাহ নবীর ঘুমিয়ে পড়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় চারিদিকে ছেয়ে ছেয়ে দেখছেন বড় বড় বিষাক্ত সাপের চালা। আবু বকর কি করবে? হায় হায়, আল্লাহ পাক আপনার হাবিবকে মক্কার জমিন থেকে মদিনায় পাঠালে হুকুম দিলেন, কিন্তু নিয়ে আসলাম এখানে বড় বড় বিষাক্ত সাপের ছালা। আল্লাহ আপনার হাবিবকে আমি কেমন করে বাঁচাবো? তাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী প্রেমিক সাহাবী গো, নবী প্রেমিক সাহাবী, তাই কি করলেন জানেন? নিজের মাথায় পাগড়ি বাঁধা ছিল, লম্বা পাগড়ি, আমামা খুলে নিয়ে পাগড়িটা ছিঁড়ে টুকরো টুকরো করে সমগ্র সাপের চালার মুখগুলো আটকে দিলেন, বন্ধ করে দিলেন। একটা চালা আর খোলালো না। হুজুর আমার সেই চালার মুখটায় নিজের পায়ের গোড়ালিটা দিয়ে চাপা রাখলেন। সাপটা বেরিয়ে তামাম চালার মুখে গেলে বার হতে পারল না। আবু বকর সিদ্দিকের পা যেখানে, ওই জায়গায় গিয়ে একবার নয়, দুইবার নয়, তিনবার কামড়ালো। আবু বকর সিদ্দিক হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি ওনার গল বেরিয়ে যায়, শরীরের চেহারাটা নীলবর্ণ হয়ে যায়। এত পানি বার হয়, নবীকে জাগায় না। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা ঘুমাচ্ছেন। আবু বকর বলে হায় হায়,
আমার নবীকে ডাকবো না, আমার নবীর জাগাবো না, আমার নবীর ঘুমের কষ্ট দেব না। আমি আবু বকর সাপের বিষের তাড়নায় যদি মরে যাই মরে যাব। আমার মতো আবু বকর মরে গেলে হাজার হাজার আবু বকর জন্ম হবে, কিন্তু আমার নবী আর হবে না। আমার নবী আমার কাছে কষ্ট পাবে না, চাই না। তাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চালা বংশ বন্ধ করে বসে আছেন, কাঁদছেন, এক ফোঁটা চোখের পানি আমার দয়ার নবীর চেহারা মোবারকে অবস্থান করলেন। নবী তাপ করে ঘুমে উঠে বললে, বাবা আবু বকর, ও বাবা চোখে পানি কেন বাবা? জন্মভূমির কথা মনে পড়ল না, বাপ মার কথা মনে পড়ল না, বিবি বাচ্চার কথা মনে পড়ল? ইয়া রাসূলুল্লাহ, আবু বকরকে মাফ করবেন, ক্ষমা করবেন, বাস্তাবি মাফ করবেন ইয়া হাবিবাল্লাহ। আমি আমার বাপ মার জন্য কাঁদি না, আমি আমার বিবি বাচ্চার জন্য কাঁদি না, আমি আমার আহালিয়াদের জন্য কাঁদি না ইয়া রাসূলুল্লাহ। আমি কাঁদছি একমাত্র আপনার জন্য। আপনি যখন আমার কোলে মাথা রেখে আপনি ঘুমিয়ে পড়লেন, আমি চেয়ে দেখলাম বিষাক্ত সাপের চালা ইয়া রাসূলুল্লাহ। ওই চালার মুখগুলো আমার মাথার পাগড়ি ছিঁড়ে বন্ধ করলাম, একটা চালা কুলালো না, ওই চালাটা আমার পার গোড়ালি দিয়ে বন্ধ করে রাখলাম ইয়া রাসূলুল্লাহ। আর সেই জন্য ওই সাপ আমার পায়ে তিনবার করে কামড়ালো ইয়া রাসূলুল্লাহ। আমি আবু বকর ওই সাপের বিষের তাড়নায় আমার চোখের পানি আর আমি ভারসাম্য রাখতে পারি না, আটকাতে পারি না। আমার চেহারা কেমন হয়ে গেল। দয়ার নবী বিশ্ব নবী বললেন, বাবা আবু বকর, প্রথম যখন তোমাকে কামড়ালো আমাকে ডাকলে না কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর মরে যেতে চাই, বাঁচতে চাই না। আমার নবীর কষ্ট হবে তা আমি চাই না। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর চিন্তা করলাম যদি আমার মওত হয়ে যায় যাবেন, আমি মরে গেলে আমার মতো আবু বকর হাজার হাজার আল্লাহ বানাবে, কিন্তু নবী আর বানাবেন না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই জন্য আপনাকে জাগায় নাই। আমার নবী বললে, বাবা আবু বকর পাটা সরিয়ে লাও। পাটা সরিয়ে নিলেন। ওই জায়গায় আমার নবী নিজের গালের লালা মোবারক, থুতু মোবারক দেওয়ার পরে আবু বকর বলছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এবার আমার দেহের জানা যন্ত্রণা যে হচ্ছিল আস্তে 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 কমতে রয়েছে। একবার জোরে বলা যাবে না? আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। কি বলেন? ধর্মের জন্য আজকে মানুষটাই, মুসলমানটা কি আঘাত পেয়েছো? বরং ধর্মের মধ্যে থেকে ধর্মের যে আঘাত দিচ্ছে এই মুসলমান, এ মুসলমান থাকা দায়। কথা বলছেন? ইমানের জন্য, ইসলামের জন্য আমার রাসূলুল্লাহ মক্কা ছেড়ে মদিনায় গেল। আল্লাহর নবী বলেছিলেন, যদি আল্লাহর হুকুম না হতো আমার যাওয়ার, আমি রাসূলুল্লাহ ওখান থেকে একটা পা সরাতাম না। যেহেতু আমার মালিকের হুকুম, আল্লাহর হুকুম। পাক মদিনায় গেলেন, মদিনা শরীফে গেলেন। রসুল ওখানে গিয়ে অনেক মদিনার মানুষেরা তারা যেন আল্লাহর রসুলকে পেয়ে আসমানের চাঁদ তারা যেন হাতে পেয়েছে। বলুন না সুবহানাল্লাহ। মদিনার বাড়িরা মুসলমান হয়ে গেলেন। মসজিদে নববী শরীফ তৈরি করলেন, নামাজ হয়, আজান হয়, আল্লাহর জিকির আজকার হয়। কিন্তু আবু জেহেল বেঈমান কি করছে? যুদ্ধ হবে, যুদ্ধ। মক্কার মানুষ যারা মদিনায় যাবে তাদের মক্কায় ফেরত দেওয়া হবে না। মদিনার মানুষ যারা মক্কায় যাবে